নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তবে আমরা যে কেরাতটা দুইটা উভয় কেরাত মিলাই এটাও ওয়াজিব, কেরাত পড়া ফরজ, কেরাত পড়া ফরজ। এখানে আমরা প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করে থাকি, সূরা ফাতিহা পাঠ করে থাকি। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন যখন বলেন, এখানে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন ইহুদি এবং খ্রিস্টানের নসরা, ইহুদি নসরার কথা এসেছে, এগুলি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, ফানা রাখুন এদের রাস্তা থেকে। তখন আমরা কি বলি? আমিন বলি, আমিন বলি। আমিন মানে আল্লাহ আপনি কবুল করুন, আপনি গ্রহণ করুন, আমিন বলি। তাহলে কেউ বড় করে বলে, কেউ ছোটো করে বলে। মসলক মাযহাব অনুযায়ী, মাযহাব অনুযায়ী, যেমন আমি উমরা হজে গিয়েছি, এখানে এক যুগে চতুর্পাশে কেবলা, আমিন বলার সময় একটা ঝুম করে আওয়াজ হয়, মানে আমিন শব্দটার একটা সুন্দর আওয়াজ হয়। খেয়াল রাখবেন, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার হুকুম আলাদা, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মাসালার হুকুম আর আমাদের দেশের হুকুম, অন্যান্য জায়গার হুকুম আলাদা। কিভাবে আলাদা হুজুর? এটাও মসজিদ, ওইটাও মসজিদ। ওখানে পড়লে এক রাকাতে 1 লক্ষ, মদিনা শরীফে 50,000, বাইতুল মুকাদ্দাসে 25,000, আর বাকি সবের মধ্যে সমান। হুকুম বেশ কম আছে। ওখানে নারী পুরুষ একসাথে জামাত পড়ে, জামাতে নামাজ পড়ে। এখানে আপনি মহিলাদের জামাত কায়েম করা, এটা উমর ফারুক আজম নিষেধ করে দিয়েছেন। আপনি কি উমর ফারুক আজমের চাইতে বড় খলিফা হয়ে গেছি, বড় দামি হয়ে গেছি, জ্ঞানী হয়ে গেছি? ফিতনা হবে বলে নারীর জামাতকে হারাম করে দিয়েছেন। ফিতনা হবে বলে চক্ষু অন্তরকে হেফাজত করা যাবে না, কুমন্ত্রণা সৃষ্টি হবে, নফস ফুলে যাবে, নফস উতালতাল হয়ে যাবে। সেই জন্য নারীর জামাতকে হারাম করে দিয়েছেন। নারীর জন্য বড় ইবাদতখানা হচ্ছে তার ঘর, তার স্বামীর ঘর, তার বাবার ঘর, ভাইয়ের ঘর। এখানে তারা ইবাদত করে করে তাদের জন্য দোয়া করবে। পর্দার ভিতরে তাদের, পর্দার থেকে তাদের জন্য জান্নাত, বাইরে হলে কবরে যাবে, কবরে জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তো আমরা হচ্ছি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাবের অনুসারী। এটা তো মাথার উপর। সহিহ হাদিসের মধ্যে কি বর্ণিত হচ্ছে একটু খেয়াল করুন। 441 হেদায়া প্রথম খণ্ড পৃষ্ঠা 346 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে হাদিসটা। একটু আমি দ্রুত বলতেছি যেহেতু হাদিস বড়। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أمن الإمام فأمنوا فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه متفق عليه. وفي رواية قال إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه به هذا لفظ البخاري ولمسلم نحوه. সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, হাদিসটা বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে। আমি কিন্তু আবারও বলছি, মক্কা মদিনাতুল মুনাওয়ারার হুকুম আর শহীদুল্লাহ পাড়া জামে মসজিদের হুকুম আপনি মিলাইলে ভুল করবেন, মেলানো সম্ভব নয়। ওখানকার হুকুম আলাদা আর এখানকার হুকুম আলাদা, মিলাইলে অসুবিধা হবে। কারণ আমরা 4 মাযহাবের অনুসারী, 4 মাযহাবের ইমাম, সবাইকে মহব্বত করি, সবাইকে ভালোবাসি। কিন্তু আরবের আর এই আজমি, ওটা হচ্ছে আরব, আর আমরা হচ্ছে অনারব, বেশ কম আছে, একটু বুঝে নেবেন। এই হাদিসে পাকের অনুবাদের মধ্যে বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। যখন ইমাম আমিন বলবে, তো কখনো ইমাম সাহেব বড় করে আমিন বলেছেন? গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে আমিন, এভাবে বড় করে কখনো ইমাম সাহেব আমিন বলেছেন? মনের ভুলে বলতে পারে, অসুবিধা নাই। হঠাৎ করে তারাবির মধ্যে এরকম মুখ দিয়ে চলে আসে, এটা কোনো অসুবিধা নেই। এমনি কি কোনো মসজিদে এরকম ইমাম সাহেব বড় করে আমিন বলেন?
বলেন না। তবে ইমাম সাহেব ছোটো করে বলেন, আপনারাও ছোটো করে যখন জামাত সহকারে বলেন তখন এটা বড় হয়ে যায় আর কি। আমিন 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 সবাই যখন বলে ঝুম করে একটা গুণ করে একটা আওয়াজ হয়। এটা হোক মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতেও হয়, তবে এখানেও ছোটো করে এরকম আওয়াজ হয়, এটা কোনো অসুবিধা নাই। তবে ইমাম সাহেব বড় করে আমিন বলেন না। তো হাদিসে কি বলতেছেন, যখন ইমাম সাহেব আমিন বলে তখন তোমরাও কি বলো, আমিন বলো। এরপরে দেখেন, তখন তোমরাও আমিন বলো, কেননা যার আমিন, এটা হচ্ছে মেন কথা, এই হাদিসের মেন কথা, মেন বাক্য হচ্ছে এটা, যার আমিন বলা ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে। যার আমিন বলাটা কার সাথে মিলে যাবে, ও বড় করে হন, যার আমিন বলাটা ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে। আর মুখে মুখে হন আল্লাহ মাসালা বলি দেবে গুণ, যার আমিনের বাক্যটা, আমিন শব্দটা কার সাথে মিলে যাবে, ফেরেশতাগণের সাথে মিলে যাবে। যার আমিন বলাটা ফেরেশতাগণের সাথে মিলে যাবে, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। যার আমিন এখানে শর্ত দিয়েছেন, সবার নয়, যার, মানে যার আমিন বলাটা ফেরেশতার সাথে মিলে যাবে তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। সবার গুনাহ মাফ হয়ে যাবে এমনটি বলেন নাই। যার আমিন শব্দটা ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কথা যখন বলেছেন, অন্য বর্ণনায় এভাবে এসেছে, আরেকটা হাদিসে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলবে তোমরা আমিন, আমিন বলো, তোমরা আমিন বলো, কেননা যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তার অতীতের পাপসমূহ মাফ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। এই শব্দগুলি বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায়ও এসেছে, সুবহানাল্লাহ। সিয়াসিত্তা 6টি হাদিসের মধ্যে বুখারী সেরা 1 নম্বর, তারপরে মুসলিম শরীফ, দুটোটার মধ্যে এই কথাটা, এই হাদিসটা এসেছে। তাহলে এখানে অনেক রেফারেন্স আছে, অনেক, এগুলি বলতে গেলে আর ওয়াজ করতে হবে না। তো দেখুন, শর্ত হচ্ছে ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাওয়া। আজ পর্যন্ত কোনো মুসল্লি ফেরেশতার জুরে বলা, ফেরেশতারা জুরে আমিন বলেছে এই কানে শুনেছেন আপনারা? আপনার দুই কাঁধে কয়টা ফেরেশতা আছে? 2 জন ফেরেশতা আছে, এরাও আমিন বলে। আবার স্পেশাল ফেরেশতা জুমার দিনে মসজিদের দুয়ারে দাঁড়িয়ে থাকে, প্রত্যেকটা মসজিদের দুয়ারে দাঁড়িয়ে থাকে। আপনারা কোনোদিন ফেরেশতাকে সালাম দিয়েছেন, বা ফেরেশতা আপনাকে সালাম দেয়, আপনি সালামের জবাব দিয়েছেন বা শুনেছেন? শুনেন নাই। সেই জন্য প্রিয় হাজিরিন, মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি মুমিন, আপনার ঘরের মধ্যে আপনি না থাকলেও রসুলে পাক থাকেন, আল্লাহর রহমতের ফেরেশতা থাকেন, সুবহানাল্লাহ। সেই জন্য ঘরের আদব হচ্ছে 10 বছর 12 বছর 1 যুগ 1 শতাব্দী আপনি ঘরের বাইরে থাকেন, ঘরে ঢুকার সময় আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে, অথচ এখানে কোনো মানুষ নেই। তাহলে কাকে সালাম দিলেন? আপনার নবীকে সালাম দিলেন এবং রহমতের ফেরেশতাদেরকে সালাম দিলেন, যারা আপনার ঘরকে আবাদ রেখেছে, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মাসালা বুঝে নিয়েন। নবী মদিনা শরীফ উম্মতের কবরে যায় কিভাবে? যখন 3টা কবরে প্রশ্ন হয়, হ্যাঁ, কি প্রশ্ন হয়? মার রব্বুকা, মান নবিয়ুকা, মান দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। 3টা প্রশ্ন হয় না কবরে? নবী তো মদিনা শরীফে, এক যুগে লক্ষ লক্ষ উম্মত মারা যাচ্ছে, কবরে দিচ্ছে, 40 কদম হেঁটে চলে আসার পর যখন মুনকার নকির যখন উনাকে ডেকে বসান বাবার নাম ধরে, তখন তো সওয়ালের জবাব হয়। তখন এক যুগে আমার নবী লক্ষ লক্ষ উম্মতের কবরে যায় কিভাবে? এই আকীদা রাখুন, আমার নবী হাজির নাজির। সেই জন্য নামাজের মধ্যে যে সালাম দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আমার নবী অবশ্যই উম্মতের সালামের জবাব দেন, সুবহানাল্লাহ। তাহলে মূল কথায় আসেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন বলেন, ওই যে আপনার নাম লিখছেন, আপনি এদিকে ঢুকলেন, শহীদুল্লাহ পাড়া জামে মসজিদে ঢুকেছেন, আপনি মুসল্লি হিসেবে আপনার নাম লিখে ফেলেছে ফেরেশতারা, খুতবার আগে বসে যাবে, ওনারা খুতবা শুনেন, তো আপনার 2 কাঁধে 2 ফেরেশতা, এগুলিকে আপনি দেখতেছেন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললে ওনারাও কি বলে? আমিন বলে। ওনাদের আমিন আপনারা কোনোদিন শুনেছেন? তা ছোটো করে বলে না বড় করে বলে? হাদিসের ভাষ্য অনুযায়ী ছোটো করে বলে না বড় করে বলে? তাহলে এখন আমাদের দেশে নতুন আমদানি, বড় করে ধুম করে আমিন ফাটাই ফেলে যে, এরকম যদি আমিও ফাটাই ফেলি, আপনিও ফাটাই ফেলেন, নামাজের বিশৃঙ্খলা ঘটবে। মক্কা মদিনা শরীফে 4 মাযহাবের অনুসারী সবাই এক জায়গায় নামাজ পড়ে, 4 মাযহাবের অনুসারী, অসুবিধা নাই। আমি যার থেকে যাই জুড়ে বলতে পারে বলুক। তবে এখানে ইমাম আজম আবু হানিফা 4 মাযহাবের নয়, 1 মাযহাবের অনুসারীরা নামাজ পড়ে। তখন
এগুলি মাযহাব বড় বিষয় নয়। হাদিসে কি বলতেছে? হাদিসে বলতেছে আপনার আমিন শব্দটা যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, ইমাম সাহেবও তো আমিন বলছে ছোট করে, বড় করে বলে নাই। আপনার সাথে যদি মিলে যায় তখন আপনার অতীতের গুনাহাতা মাফ হয়ে যাবে। এখন আপনার বিবেকে কি বলে, বড় করে আমিন বলবেন নাকি ছোট করে আমিন করবেন? আপনি শুনেন মতো করে বলবেন। কোনটা বলবেন? বড় করে ফাটাই বলবেন নাকি আপনি শুনেন ততটুকু বলবেন? এটা হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় হাজিরিন, সেই জন্য আপনি যদি বড় করে আমিন বলেন জজবা নিয়ে, আমার গুনাহ আল্লাহ আগে মাফ করে দিক আমিন, তাহলে তো ফেরেশতার সাথে মিলল না, ইমামের সাথে মিলল না। একতাদার পরিপন্থী হয়ে গেল, ইমামের একতাদার বিপরীত হয়ে গেল, এবং হাদিসের উপর আপনি আমল করলেন না। কারণ আপনার দুই কাঁধের ফেরেশতাও আমিন বলেছে। আজকে স্পেশাল জুমার জন্য যারা লিখালিখি করেন যে আল্লাহর অবতীর্ণ রহমতের ফেরেশতা, তারাও আমিন বলেছে, কিন্তু আপনি শুনেন নাই। এরকম শুনে যে এরকম কিছু মানুষ আছে, কিন্তু আমরা এখনো সে মকানে যাইতে পারি নাই। আল্লাহ আমাদেরকে সে মকানে পৌঁছার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। প্রিয় হাজির, এখানে আরো অনেক রেফারেন্স আছে। বিভিন্ন বড় বড় দার্শনিক স্কলারগণ বলেছেন আপনারা নিয়ম মাফিক ছোট করে আমিন বলবেন, বড় করে আমিন বলা এটা শরীয়ত সম্মত নয়। তবে মক্কা মদিনা শরীফের হুকুম আলাদা, মক্কা মদিনা শরীফের হুকুম আলাদা। মাসালাটা আপনাদের বুঝে এসেছে নাকি বুঝেন নাই? এক নিয়মে আমিন বলবেন, এক নিয়মে, মানে আমিন ছোট করে বলবেন। সার কথা হচ্ছে ছোট করে বলবেন। বড় করে বললে এটা আশেপাশে যারা আছে তাদেরও অনুসরণের বিঘ্ন ঘটবে এবং ফেরেশতার সাথে মিলবে না। ফেরেশতার সাথে যদি নাই মিলে তাহলে আমিন বলা সুন্নত। আপনি যে কারণে আমিন বলেছেন সেটার ফায়দা হলো না, উপকারিতা আপনি পেলেন না। ফেরেশতা তো ছোট করে বলে, বড় করে বলে না। আর ফেরেশতা যদি বড় করে বলে আপনারা একজনও বাঁচবেন না। আপনার কাঁধে দুই ফেরেশতা থেকে শুরু করে এই ফেরেশতা যদি বড় করে আমিন বলে, আপনারা কি এখানে বেঁচে থাকবেন না? নামাজ তো আর পড়তে হবে না। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। এই নূর যদি 24 ঘন্টা আপনার কাঁধের উপরে জ্বলন্ত থাকে, দুই ফেরেশতা আছে না গুনাহারাম মণ্ডলী, এই নূর যদি সব সময় বের হইতে থাকে, প্রজ্বলিত হইতে থাকে, আপনি ঘুমাইতে পারবেন, দুনিয়াদারি করতে পারবেন? এই দুনিয়াতে আর সূর্যের আলো লাগবে? এই আলোতে আপনার বিদ্যুতের ঘরের বিদ্যুৎ লাগবে না। অথচ আল্লাহ এগুলি পর্দা দিয়ে দিয়েছেন। এই দুই কাঁধের দুই ফেরেশতার উপরে কি দিয়ে দিয়েছেন? পর্দা দিয়ে দিয়েছেন, যেন উম্মত স্বাভাবিক, আল্লাহর বান্দা রসুলের উম্মত স্বাভাবিক দুনিয়াদারি করতে পারে। সুবহানাল্লাহ। সেই জন্য সব কিছু মধ্যম পন্থা ভালো, অতিরিক্ত ভালো নয়, মধ্যম পন্থা। আমাকে এক ছাত্র এসে জিজ্ঞাসা করতেছে, হুজুর আমি বেশি মেধাবী হওয়ার কারণে আমাকে বেশি বদনজর দেয়, আমি বেশি মেধাবী হওয়ার কারণে পরীক্ষায় ভালো করি, পড়ালেখা বেশি দিতে পারি, আমার বন্ধুদেরকে আমি পড়া শিখাইয়ে দিই, এরা আমাকে বদনজর দেয়, সে আমি ঘন ঘন অসুস্থ হয়ে যায়। এখন আমার করণীয় কি? তুমি বেশি নিজের এলমকে বেশি জাহের করিও না, নিজের মেধাকে বেশি প্রকাশ করিও, মানুষকে দেখাইও না, মধ্যম পন্থা অবলম্বন করো। মোটামুটি তুমি কি থাকো, সংযত রাখো। বেশি মেধাবী দেখাইয়ে তুমি পতন, তোমার একেবারে ফাতালে পড়ে যাবে। তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। প্রিয় হাজিরিন, নামাজ, দোয়া, জিন্দেগি, গানে সব কিছুর মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কারণ আল্লাহ রসুল এমন শক্তির অধিকারী ছিলেন, 70,000 পুরুষের একক শক্তি আমার নবীর কাছে ছিল। সুবহানাল্লাহ। তো কখনো আমার নবী সে শক্তি দেখায়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।